আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। বরাবরের মতো আবারও চলে আসলাম মজাদার আরো একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ছুরি শুটকি সংরক্ষণ পদ্ধতি এবং কিভাবে শুটকি মাছ পরিষ্কার করে রান্নার উপযোগী করা হয়, কিভাবে রান্না করলে সবথেকে বেশি মজার হয়, সব ধরনের টিপস থাকছে আজকের ভিডিওতে। তো যারা কখনো শুটকি খাননি বা পছন্দ করেন না, এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য কাজে আসবে। চলুন সম্পূর্ণ রেসিপি দেখে নেওয়া যাক। শুটকি মাছ অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে এটা হচ্ছে সামুদ্রিক ছুরি মাছের শুটকি। এটা কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে। আর আপনি চাইলে কিন্তু বাড়িতে অন্যান্য দেশি মাছের শুটকিও ব্যবহার করতে পারেন। ছুরি মাছের শুটকি কিন্তু ছোট থেকে বড় অনেক ধরনের পাওয়া যায়। এটা একটু বড় সাইজ, বড়গুলো খেতে বেশি ভালো লাগে, তবে এর মাথাটা ফেলে দিতে হয়, এর জন্য অনেকটাই লস হয়ে যায়। তো কি আর করার, বেশি মজার জিনিস খেতে হলে তো একটু লস করতেই হবে। তো দেখুন, মাথাটা ফেলে দেওয়ার পরে সাইডের যে কাটা কাটা অংশ থাকে সেগুলো কিন্তু আমি যেভাবে কেটে ফেলে দিব। আর ফেলে দেওয়ার পরে ভেতরের মাছটা আমি টুকরো টুকরো করে একটু বড় করে কেটে রাখছি, যখন রান্না করব তখন আরো একটু ছোট করে কেটে নিব। অনেকেই হয়তো কাটা বা সংরক্ষণ করার নিয়ম জানে না, তো তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে আমি কেটে রেখে দিচ্ছি। কিছুটা নিয়েছি রান্নার জন্য, আর এই তো বাকিটা রোদে দিয়ে রাখবো সারাদিন। এইভাবে শুকিয়ে রেখে তারপরে এয়ারটাইট বক্সে ভরে সারা বছর খাওয়া যায়, অথবা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন যদি নষ্ট হওয়ার ভয় থাকে। তো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি রান্না করব, আর এগুলো 10 মিনিটের মতো আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এতে করে ময়লা ধুলা যেগুলো থাকে, জীবাণু, সবকিছু কিন্তু দূর হয়ে যাবে। আর গরম পানি অবশ্যই ব্যবহার করবেন। শুটকি মাছে অনেক জীবাণু থাকতে পারে, তো সেগুলো গরম পানি দিয়ে ধুলে কিন্তু দূর হয়ে যায়। তো গরম পানিতে ভিজিয়ে রাখার পর উঠিয়ে কিন্তু আবারও কয়েকবার ভালো পানি দিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। আর এদিকে শুটকি ভুনা করার জন্য বেশ কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা 2 টুকরা করে, আর বেশ কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। শুটকি মানেই কিন্তু রসুন, একটু তেলটা বেশি দিবেন আর রসুনটা বেশি দিবেন, এতে করে শুটকির যে গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে, আর খেতে অনেক বেশি মজার হয়ে যাবে। আর মানে রসুন, ঝাল আর তেল এইগুলো একটু বেশি করে দিতে হবে যে কোনো শুটকি রান্নার ক্ষেত্রে। আর সবজির সাথে যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কমিয়ে দিলেও সমস্যা নেই। তো দেখুন, এই যে পেঁয়াজ রসুন একটু ভেজে যখন হালকা কালার পরিবর্তন হতে শুরু করেছে, তখন এই যে ধুয়ে রাখা ছুরি শুটকিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দর করে ভেজে নিব, এতে করে কোনো গন্ধ থাকবে না, আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, মাছগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এভাবে করে 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি আলুটা খোসা ছাড়িয়ে আছের মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অল্পই দিচ্ছি, আপনি চাইলে বেশিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া, এগুলো আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কিছু কিছু শুটকিতে লবণ ব্যবহার করা থাকে হালকা, তাই ভালোভাবে ধুয়ে নেবেন। আর এদিকে 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। যদিও রসুন ব্যবহার করেছি, তো আদা বাটার সাথে রসুনটা মিক্স করা ছিল, তাই আমি দুটো একসঙ্গেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। তো এখন আবারও এই মশলার সাথে এগুলোকে ভালো মতো 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় লেগে লেগে আসতে শুরু করবে, ঠিক সেই সময় আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কিছু। আর কাঁচামরিচটা আমি কেচি দিয়ে এভাবে করে একটু কোনাকুনিভাবে কেটে দিচ্ছি, এতে করে ঝালও বের হবে আর অতিরিক্ত গলেও যাবে না। আর শুটকিতে ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আমি গুঁড়ামরিচ দিয়েছি, আর এখানে কাঁচামরিচও বেশ কিছু দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে, একদম ভাজা ভাজা কালার। আমি এখন এই পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা ঝোলের জন্য দিচ্ছি না, সবকিছু যাতে ভালো মতো সিদ্ধ হয়, সফট হয়, এই জন্য পানিটা দিচ্ছি। পরবর্তীতে পানিটা শুকিয়ে ফেলবো, তো দেখতেই পাবেন আপনারা। তো পানিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিক্স করে যখন বলক চলে আসবে, তখন এখানে অল্প অল্প করে ঢাকা দিয়ে দিব, আর রান্নাটা করতে থাকবো। ছুরি মাছের শুটকি এরকম ভুনা ছাড়াও কিন্তু শীতের বিভিন্ন রকম সবজি দিয়েও মিক্স করে রান্না করলে অনেক বেশি মজা লাগে। সব শুটকি কিন্তু শীতের সবজি দিয়ে ভালো লাগে না, ছুরি শুটকি মাছ কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করলেই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে অতিরিক্ত পানিটা শুকিয়ে গেছে, আর এই পর্যায়ে শুধু তেল মশলা অবশিষ্ট রয়েছে। ঠিক এরকমটাই আমি চাচ্ছিলাম। আর এই পর্যায়ে ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম। তো রান্নার শেষের দিকে এই মশলাটা দিতে হবে। আর একটু ফ্রেশ ধনিয়া পাতা দিচ্ছি, বাজারে ধনিয়া পাতাটা ছিল না, তো আমার ব্যালকনিতে অল্প একটু ছিল ছোট ছোট, তো সেগুলোই আমি দিচ্ছি, কারণ শুটকিতে একটু ধনেপাতা না দিলে আসলে অসম্পূর্ণ থেকে যায় আমার মনে হয়। ধনেপাতার ঘ্রাণটা শুটকি মাছের সাথে খুব ভালো যায়। আর যদি আপনাদের কাছে বেশি থাকে অবশ্যই একটু বেশি করে অ্যাড করবেন, তাহলে আরও বেশি মজা পাবেন যদি ধনিয়া পাতা পছন্দ করেন। তো একটু নেড়ে চেড়ে আমি এখানে 1 মিনিটের মতো রাখবো, এরপরে চুলাটা অফ করে দিব। ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে আবার
স্বাদটা পরিবর্তন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার শুটকি ভুনা কিন্তু একদম রেডি। আমি এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। যেমন মজা হয়েছিল তেমন কালারটাও সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। আর আজকে শুটকি আমি খিচুড়ির সাথে পরিবেশন করেছি। এটা কিন্তু গরম ভাতে আরও বেশি মজা লাগে। তো আমি সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম, তো তার সাথে খাওয়ার জন্যই এই দ্রুত রান্নাটা করে ফেলেছি, যাতে খিচুড়ি দিয়েও খেতে পারি, ভাত দিয়েও খেতে পারি দুপুরে। কখনো যদি এভাবে শুটকি না খেয়ে থাকেন তবে অবশ্যই এই সব ধরনের টিপস ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে। শুটকি মাছের অন্যান্য রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন আমাকে, আমি ট্রাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।